বিশ্ব এখন এক অদৃশ্য ঝুঁকির মুখে, যেখানে একটি সরু জলপথ হরমুজ প্রণালী নির্ধারণ করতে পারে পুরো বিশ্বের জ্বালানি ভবিষ্যৎ। এই রুট দিয়েই প্রতিদিন প্রবাহিত হয় বিশ্বের বড় অংশের তেল, আর এখানেই ইরানের কৌশল এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং কৌশলগত অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান। বিশ্লেষকদের মতে সামান্য উত্তেজনাও তেলের দামকে আকাশে তুলে দিতে পারে, আর যদি বাব আল মানদেবও অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে বিশ্বজুড়ে শুরু হতে পারে ভয়াবহ জ্বালানি সংকট। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি কেবল চাপ সৃষ্টি নাকি সত্যি আসছে বড় কোনো সংঘাত? শেষটা জানলে আপনি চমকে যাবেন। পরিস্থিতি প্রতিদিনই আরও অনিশ্চিত হয়ে উঠছে, আর বিশ্ব শক্তিগুলো গভীরভাবে নজর রাখছে পুরো অঞ্চলের দিকে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি হরমুজ প্রণালী আজ যেন পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির নতুন যুদ্ধক্ষেত্রে। বলা হচ্ছে এই একটি সংকীর্ণ জলপথ দিয়েই বিশ্বে সরবরাহ হওয়া তেলের প্রায় 1/3 প্রবাহিত হয়, আর এখানেই ইরানের কৌশল এখন বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান ধীরে ধীরে হরমুজ প্রণালীর ওপর তার প্রভাব আরও শক্ত করছে নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং কৌশলগত নজরদারির মাধ্যমে। ফলে যে কোনো উত্তেজনা মুহূর্তেই বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলতে পারে। শুধু হরমুজ নয়, আরও বড় উদ্বেগ তৈরি হচ্ছে বাব আল মানদেব প্রণালীকে ঘিরে। এই রুটটি যদি কোনোভাবে বন্ধ বা অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার জ্বালানি সরবরাহ চেইন মারাত্মকভাবে ভেঙে পড়বে। অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন এটি হলে বিশ্বজুড়ে নতুন অর্থনৈতিক সংকট শুরু হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে এই পরিস্থিতিকে প্রতিদিন বিপুল অর্থ আয় করছে? প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ এবং নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তার জ্বালানি রপ্তানির বিভিন্ন বিকল্প চ্যানেল তৈরি করেছে। কিছু গোপন রুট, কিছু আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক এবং কিছু অফ দ্য রেকর্ড চুক্তির মাধ্যমে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। অনুমান করা হয় এই আয় প্রতিদিন প্রায় 14 কোটি ডলারের কাছাকাছি পৌঁছে যায়। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং তা সরাসরি বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই কৌশল শুধুমাত্র সামরিক শক্তি নয়, বরং এটি একটি জিও ইকোনমিক চাপ প্রয়োগের কৌশল, যেখানে তেল, নৌপথ এবং ভূ রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। অনেকে বলছেন যদি হরমুজ ও বাব আল মানদেব, এই দুই গুরুত্বপূর্ণ প্রণালী একসাথে অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ ধাক্কা লাগবে। তেলের দাম, শিপিং খরচ এবং পণ্যের মূল্য সবকিছুই বেড়ে যেতে পারে কয়েক গুণ। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধু হুঁশিয়ারি নাকি সামনে সত্যিই বড় কোনো সংঘাতের ইঙ্গিত? সময় দেবে তার উত্তর। এই পরিস্থিতিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে নীরব প্রতিযোগিতা। একদিকে সামরিক উপস্থিতি বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপও সমান তালে চলছে। ফলে পুরো অঞ্চলটি এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রাজনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তি সবকিছুই একে অপরের সাথে সরাসরি জড়িয়ে গেছে। আগামী দিনগুলোতে এই উত্তেজনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এর মধ্যেই ইরানের সাম্প্রতিক কৌশলগত অবস্থান আরও একবার স্পষ্ট হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন তারা সরাসরি সংঘাতে না গিয়েও চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করছে, যাতে বৈশ্বিক শক্তিগুলো এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।